বড় বড় রেস্টুরেন্টে গিয়ে টাকা পয়সা না খরচা করে এইভাবে বাড়িতে বানিয়ে নাও পকেট শর্মা, যেটা আমি বানিয়েছি একদম ইজি আর একদম ঝটপট। তো আমি কিভাবে বানালাম এই রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা যেখান থেকে ভিডিও দেখো আমার প্লিজ কমেন্টে জানাইও। তো চলো দেরি না করে ঝটপট করে এই রেসিপিটা শুরু করি। তো শর্মা বানানোর জন্য প্রথমে যেটা লাগছে সেটা এখানে আমি নিয়েছি 1 কাপের মতন ময়দা। আর তোমরা চাইলে তো কোয়ান্টিটি বাড়াতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচের মতো। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচের মতো বেকিং সোডা। তো তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা নুন স্বাদ মতো। আর এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো দই, টক দই নিয়ে নিতে হবে। তো এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল, এখানে আমি রিফাইন তেল ইউজ করেছি। তো তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে। আর তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব। তো ভালো করে মাখিয়ে মাখিয়ে আমি এটাকে ভালো করে ডো বানিয়ে নিব। তো ডোটা আমি রেস্টে রাখবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। এবার আমি এখানে চিকেনটা ধুয়ে রেখেছি ম্যারিনেশন করার জন্য। তো ম্যারিনেশন করার জন্য যা যা লাগছে, এখানে আমি 1/2 কাপের মতো দই নিয়েছি, এটা টক দই। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, গরম মশলা, যেটা আমাদের বাড়িতে যে মশলাগুলো লাগছে সেগুলোই আমি দেবো। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আর তারপর এর মধ্যে দিয়ে দেব একটু 1 চামচের মতো গুঁড়া দুধ। আমি সমস্ত রকমের মশলা এখানে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ আর একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব এটাকে আমি 15 মিনিটের জন্য। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একে রেস্টে রাখবো 15 মিনিটের জন্য। এটা সাইডে রেখে আমি এখানে একটা প্যান নিয়ে নিলাম। এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব তেল দিয়ে। তারপর এটাকে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেব। তারপর যেটা আমি মিক্স করে রেখেছিলাম যে ম্যারিনেশনটা, সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। তো এর জল যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর দেখো আমি এই রকম করে ভেজে নিয়েছি। তো তারপর এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। তো চলো এটাকে আমি চুলো থেকে নামিয়ে নিই আর তারপর এটাকে ঠান্ডা করতে দেব। তো তারপর এর মধ্যে আমি একটা কড়া নিয়েছি, কড়াটা ভালো করে গরম করে নিয়েছি তেল দিয়ে। আর এই রকম করে আমি রুটিটা বেলে নিয়েছিলাম। তো এটাকে ভাঁজ করে ভাজতে হবে এইভাবে। আর তারপর এরকম করে ভেজে তুলে নিতে হবে। তো আমি সবগুলোকে এইভাবেই করে ভেজে নিয়েছি। আমার কাছে সময় কম ছিল, তার জন্য আমি বেশি কিছু দেখাতে পারিনি। এবার এর মধ্যে আমি ভরে দেব সব কিছু যেগুলো আমি করেছিলাম। তো মাঝখান দিয়ে এইভাবে আমি একটু ফাঁক করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু শসা কুচি। তোমরা তোমাদের পছন্দের মতো দিতে পারো। আমি এখানে শুধু শসা কুচি দিয়েছি। আর এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতেই বানিয়েছিলাম, তো এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর একটু গ্রিন চাটনি দিয়ে দেব, আর একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আর একটু এখানে আমি মেয়োনিজ বানিয়ে রেখেছিলাম, তো আমি মেয়োনিজটা ঘরেতেই বানিয়েছি, তো এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম যাতে খেতে আরও সুস্বাদু লাগে। তো আমার হয়ে গেল আজকের এই পকেট শর্মাটা। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে করে বাড়িতে বানিয়ে খেতে পারো রেস্টুরেন্টে না গিয়ে। তো যদি ভালো লাগে আজকের ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফিরবো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।